প্রিয় দর্শক, জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে নেওয়াতে মহা বিপদে রয়েছেন সুপারস্টার সাকিব খান। কেননা জুনিয়র সাকিব তিনি যে পরকীয়া করতেন শেখা খানের সাথে, শেখা খানের কিন্তু দুবার বিয়ে হয়েছিল, দুটো স্বামী রয়েছে আগের, তৃতীয় স্বামী হচ্ছে জুনিয়র সাকিব, বা যাকে বলা হয় পরকীয়া করতে গিয়ে কিন্তু অবশেষে ফেসে গেল জুনিয়র সাকিব। তার কিন্তু গোপন অঙ্গ একেবারে কেটে নিয়েছে শেখা খান। আর এদিকে সুপারস্টার সাকিব কিন্তু অপু বিশ্বাসকে প্রথমে বিয়ে করেছেন, তারপরে বিয়ে করেছেন বুবলিকে। প্রিয় দর্শক, তা যেহেতু জুনিয়র সাকিবের মেশিন নেই, এখন অনেকটাই বিপদে রয়েছেন জুনিয়র সাকিব। আর একটু হলেও ভয় আজ করতে পেরেছেন হয়তো সুপারস্টার সাকিব, কারণ তিনিও তো দুইটা বিয়ে করেছেন। তিনি তো আর জুনিয়র সাকিবের মতো পরকীয়া করতে যায় নাই বা পরকীয়া করে নাই। তিনি যেটা করেছেন সুপারস্টার সাকিব, তিনি কিন্তু বিয়ে করেই করেছেন। তা দর্শক, সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট দেখতে পাচ্ছে ভিডিওর নিচে যে সুপারস্টার সাকিব অনেকটাই নাকি আতঙ্কে বা ভয়ে আছে। জুনিয়র সাকিব যেহেতু সাকিবের ভক্ত, আর এমন একটা কাজ করবে শেখা, সেটা কিন্তু কখনো কল্পনা করতে পারেনি জুনিয়র সাকিব। আর এটা মেনে নেওয়ার মতো বিষয় না। আইন আছে, সমাজে বিচার আছে, অনেক কিছুই আছে। একটা পুরুষের যে পুরুষাঙ্গ কেটে দিলেই যে সব কিছু সমাধান, তার কিন্তু নয়। আইন সবার জন্য সমান। তা দর্শক, সুপারস্টার সাকিব খান কিন্তু অনেকে কমেন্ট বক্সে লিখছেন যে অনেকে ভয়ে আছে। তা দর্শক, আসলে সুপারস্টার সাকিব ভয়ে আছে না ভয়ে নেই, তার কাছে বিষয়টা জানার পরে বোঝা যাবে। আর সুপারস্টার সাকিব খান তো কখনো বলবে না তিনি ভয়ে আছেন, কারণ তার অনেক সাহস। তা দর্শক, কখন কার বিপদ কিভাবে হবে কে কিন্তু জানে না। সুপারস্টার সাকিব অনেকটা ভালো রয়েছেন, আর জুনিয়র সাকিব তিনিও কখনো কল্পনা করতে পারেনি শেখার বাসায় উনি আবার এসেছেন, আর সেখানে অ্যালকোহল বা ঘুম জাতীয় কিছু দ্রব্য বা জিনিস তাকে খাওয়াইয়া দিয়েছিল এবং তিনি ঘুমায় গিয়েছিল। ঘুমনের পরে তার এই কাজটি করেছে তার পরকীয়া সেই স্ত্রী। সাকিবকে চেনেন দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে তিনি ভাইরাল, কিন্তু তার গোপন অঙ্গ কেটে নিয়েছেন তার স্ত্রী। প্রিয় দর্শক, তার স্ত্রীর নাম হলো শেখা, তার বাসা হলো শেখার জেলার নাম হলো মুন্সিগঞ্জ, থানার নাম হলো সিরাজদি খান। তিনি হচ্ছেন জুম্মন খানের মেয়ে, তার গ্রামের নাম হলো সন্তোষপাড়া। প্রিয় দর্শক, শেখা খানের আরও আগে দুটি বিয়ে হয়েছিল। দুটি বিয়ের পর এই জুনিয়র সাকিবের সাথে কিন্তু পরকীয়া সম্পর্ক ছিল। জুনিয়র সাকিব কিন্তু সব কিছু জানত। জানার পরেও এই জুনিয়র সাকিব তিনি কিন্তু সাকিবের কণ্ঠ নকল করে এবং কপি করে তিনি কিন্তু ভাইরাল হয়েছে, সবার কাছে পরিচিতি। তা জুনিয়র সাকিবের কিন্তু স্ত্রী রয়েছেন, আর এই পরকীয়ার জের ধরেই তাদের সাথে কিন্তু 2 বছর ধরে ঝগড়া চলছিল, আর বনাবনি হচ্ছিল না। এক পর্যায়ে 2 বছর পরে জুনিয়র সাকিবকে দাওয়াত করে এই শেখা খান তার বাসায়। জুনিয়র সাকিব কিন্তু সেখানে যায়। যাওয়ার পরে অ্যালকোহলযুক্ত কিছু নেশা, সেটা হচ্ছে জুনিয়র সাকিব করে এবং সাকিবকে করায় শেখা খান। তারপরে যখন ঘুমিয়ে যায় জুনিয়র সাকিব, তখনই কিন্তু সেই সুযোগটা কাজে লাগায়। তখনই শেখা খান কিন্তু তার গোপন অঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়। সেটা কেটে দেওয়ার পরে সেটা কিন্তু হাতে নিয়েই বসেছিলেন যে তিনি কি করবেন। কাটার পরে ভেবে পাচ্ছিল না যে এখন কি করবে, তিনি থমকে এবং বসেছিলেন সেই রুমের মধ্যে। বিষয়টি জানাজানি হলে ত্রিপল লাইনে স্থানীয়রা কল দিলে ঘটনাস্থলেই পুলিশ এসে গ্রেপ্তার করে শেখা খানকে। তারপরে জুনিয়র সাকিবকে হাসপাতালে নিলে নিকটস্থলে সেখানকার ডক্টর বলে যে এখানে চিকিৎসা নেওয়া সম্ভব না, অন্য কোনো বড় হাসপাতালে নেন, সেখানে চিকিৎসা দিতে হবে, যেহেতু গুরুতর সমস্যা। তখন জুনিয়র সাকিবকে অন্য হাসপাতালে ট্রান্সফার করা হয়, সেখানে এখনও চিকিৎসাধীন অবস্থা রয়েছে। তার অবস্থা শোচনীয় এবং মর্মান্তিক ঘটনা এখানে, কারণ জুনিয়র সাকিবের উপর অনেকটাই তিক্ততা ছিলেন এই শেখা, আর যার কারণে আজকে তার গোপন অঙ্গ বা গোপন অস্ত্র হারাতে হলো। জুনিয়র সাকিব কিন্তু সাকিবের কণ্ঠ কপি করার পরে কিন্তু ভাইরাল। আজকে তার জীবনের যে একটা কষ্ট তিনি কিন্তু মেনে নিতে পারছে না। আর এটা সমাজে অনেক বিচার আছে, আইন আছে, সালিশ আছে, অনেক কিছুই কিন্তু করা সম্ভব।
তারপরে মেয়েদেরকে কেন এটা করতে হবে? একজন পুরুষের যে প্রস্রাব করার যে অঙ্গ, সেটা কেটে দিলে কি সব সমাধান? তা কিন্তু না।